দুনিয়া ক্ষণস্থায়ী আর আখেরাত স্থায়ী, এ কথা আমরা সবাই জানি। এরপরেও কেন আমরা দুনিয়ার পাগল, পরকালের ব্যাপারে আমরা কেন গাফেল? এটা একটাই মাত্র কারণ, দুনিয়ার মোহ আমাদেরকে জন্মের ধরছে, চাইপা ধরছে। দুনিয়া আমাদেরকে এমনভাবে ধরছে যে আমরা পরকাল বেমালুম ভুলে গেছি। দেখেন, আজকে দুনিয়ার তাগাজায় আমরা কত কিছু করি। আজকে এই সন্তানের জন্য, এই স্ত্রীর জন্য, এই আওলাদ পরিবার পরিজনের জন্য আমরা কত কষ্ট করি। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাই কামাই রোজগার করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে ক্ষেত খামারে পড়ে থাকি। ড্রাইভার তার গাড়ি নিয়ে রাস্তায় পড়ে থাকে, দোকানদার তার দোকান নিয়ে বাজারে পড়ে থাকে। না টাইম মতন খাওয়া, না টাইম মতন নাওয়া, না টাইম মতন ঘুম। এই যে এগুলো সব কিছু একমাত্র আমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চার জন্য, ঠিক না? কিন্তু দেখেন, আমি আমার নিজের জন্য কি করছি? নিজের জন্য না করে এই যে শুধু পরের জন্য করতেছি। পর বলবেন, হুজুর আমার সন্তান কি আমার পর, আমার স্ত্রী কি আমার পর? আমরা বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখতেছি আমার আপন, কিন্তু অভ্যন্তরীণ দৃষ্টিতে সত্যিকারেই এরা সব আমার পর। হাসরের ময়দানে পরকালে কেউ কারো না, কেউ কারো হবে। আল্লাহ বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফস ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফস ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। দেখেন, এখানে কি বলা হলো? যে নিজেকে হেদায়েতের পথে চালাইলো সে লাভবান, আর অমং দল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে নিজেকে গোমরাহির পথে চালাইলো সে ক্ষতিগ্রস্ত, সে নিজের ক্ষতি করলো। যে হেদায়েতের পথে নিজেকে চালাইলো সে নিজের উপকার করলো। কার উপকার করলো? নিজের। যে হেদায়েতের পথে চললো সে নিজেকে উপকার করলো, আর যে গোমরাহির পথে চললো অমান দল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে গোমরাহির পথে চললো সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করলো। দেখছেন, এবার যে গোমরাহির পথে চললো সে অন্যের ক্ষতি করলো না নিজের ক্ষতি করলো? নিজের। এবার আল্লাহ বলতেছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। ওই পরকালে এই যে নিজেকে নিজে ক্ষতি করলো, এই ক্ষতির বোঝা নিজেরটা নিজেরাই বহন করতে হবে, অন্য কেউ করবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন আপনজনেরা যাকে বেশি আপন মনে করেছিলাম, বাবা রে, যাকে বেশি আপন মনে করেছিলাম, মা রে, সেই দিন যাকে আপন মনে করেছিলাম আপন ভাইকে, সেই দিন এই আপন ভাই, এই নিজের জন্মদাতা বাবা, গর্ভধারণী মা আমার নিজের থেকে, আমার বিপদ দেখা, আমার আযাব দেখে আমার থেকে পলায়ন করবে, সরে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে যেই সন্তানের জন্য এত পাগল, যেই স্ত্রীর জন্য এত পাগল, যেই স্ত্রীকে সুন্দর কাপড় দেওয়ার জন্য, সন্তানকে ভালো খাবার দেওয়ার জন্য, আজকে নিজেও ভালোভাবে খাইতে পারি না, নিজেও ভালোভাবে ঘুমাইতে পারি না, নিজেও একটু নিজের উপকার করতে পারি না, যোহরের নামাজটাও পড়তে পারি না, আসরটাও পড়তে পারি না, মাগরিবটাও পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে পড়তে পারি না, কেবলমাত্র আমার পরিবার সন্তানের জন্য, ঠিক কি না?
বলতেছো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যাদের জন্য এত কিছু করলা তারা সবাই তোমার থেকে সেদিন ভাইগা যাবে। আফসোস, সেদিন যখন আমার স্ত্রী আমার থেকে ভাইগা যাবে, পরিচয় দিবে না, বলবে আমার স্বামীকে, আমার তো বিবাহই হয় নাই। সন্তান বলবে আমার আবার বাবাকে, আমার তো কোনো বাবাই ছিল না। আরে বাবা বলবে আমার আবার সন্তানকে, আমি তো বিবাহই করি নাই। স্ত্রী বলবে আমার স্বামীকে, আমি তো কোনো বিয়েই করি নাই। এমনি এমনি ভাবে বন্ধু বন্ধুকে বলবে দুনিয়ায় আমার কোনো দোস্ত আহবাব ছিল না, বন্ধু বান্ধব ছিল না। আমার আপনজন বলতে দুনিয়া বলতেই তোমার কিছু ছিল না। দুনিয়ার জগতে আমি গিয়েছিলাম কি যাই নাই তা আমার স্মরণ নাই। কারণ কি হাসরের ময়দানে এই কঠিন বিভীষিকাময় দৃশ্য দেখিয়া মানুষ সেই দিন দুনিয়ার সব কথা ভুইলা যাবে। আল্লাহু আকবার, ভুইলা যাবে বাবা। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু মনে থাকবে না। এমনকি নবীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, এ নবীরা আপনাদেরকে যে আপনার উম্মতদের কাছে যে দিনের দাওয়াত নিয়ে পাঠাইছিলাম, তখন আপনি যখন উম্মতদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন তখন আপনার উম্মতেরা আপনাকে কি বলছিল? উত্তর কি দিছিল? নবীরা সেদিন কি বলবে? সেদিন বলবে যে তারা আমাকে কি বলেছে তা আমার জানা নাই, আমার স্মরণ নাই। আমার জানা নাই, আমার স্মরণ নাই। নবীরা বলবে যে আমার উম্মতেরা, আমি যখন উম্মতকে বলছিলাম উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এক আল্লাহরে মানো, এক আল্লাহ বিশ্বাস করো, তখন আমার উম্মতেরা যে আমারে কি জবাব দিছিল, এ ভালোই দিছিল না মন্দ দিছিল, এটা আমার স্মরণ নাই। চিন্তা করছেন? যেখানে নবীরা বেগুনা মাসুম নিষ্পাপ, নবীদের গুনাহ নাই, নবীদের সেই দিন কোনো হিসাব নিকাশ হবে না। নবীরা বিনা হিসাবে, সব নবীরা জান্নাতি, ঠিক কিনা বলেন? নবীরা কি বিনা হিসাবে? কোন নবীর হিসাব হবে না, সব নবীরা নিষ্পাপ। এরপরেও নবীদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে এমন ভয় ঢুকবে, এই হাসরের ময়দানের অবস্থা দেখা এমন ভয় ঢুকবে যে ভিতরে যা জানা ছিল সব অজানা হয়ে যাবে, ভুলে যাবে। কি মারাত্মক অবস্থাটা হবে এবার বুঝে নেন। হাসরের ময়দানটা কি মারাত্মক অবস্থা হবে। যদি কোনো পুরুষের সবচেয়ে বড় দুশ্মন শত্রু হয়, তাহলে তার আপন স্ত্রী হবে। কারণ এই স্ত্রী যদি আপনার থেকে তালাক হয়ে যায়, আপনাকে দুনিয়ার থেকে ধ্বংস করার জন্য যত রকমের পায়তারা কৌশল দরকার তা সে করেই ছাড়বে আপনাকে ধ্বংস করার জন্য, ঠিক কিনা বলেন? অথচ এই বিবির জন্য সব করলাম, অথচ এই বিবি এক নাম্বার দুশ্মন। বিবিরে বলছি, এখন আমার মা বোনরা শুনলে কেব এবার পুরুষগো একটু বলেন, এবার পুরুষগো বলি। শুধু মা বোনরা না, আপনি যে স্ত্রীকে নিয়ে এত সুখ ভোগ করলেন, যেই স্ত্রী যখন আপনাকে তালাক দিয়ে চলে যাবে বা আপনি ছেড়ে দিলেন, তখন আপনি আপনার স্ত্রীকে ধ্বংস করার জন্য যত রকমের, আর যেন কোথাও বিবাহ না হয়, কোনো স্বামীর সংসার করতে না পারে, জীবনের জন্য একে একে পঙ্গু করার জন্য যা লাগে সব করার চেষ্টা পুরুষ করে কি করে না? নিঃসন্দেহেই করে।